স্বাগত জানাচ্ছি দপ্তরের তরফ থেকে। তো আজকে আমাদের এখন যারা সার্ভেলেন্সে আছে টোটাল প্যাসেঞ্জার তার সংখ্যাটা হলো ৫,৩১৬। এর মধ্যে যারা ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে আছে এর সংখ্যা 49 এবং হোম সার্ভেলেন্সে ৫,২৬৭। গতকালকে যে টেস্ট আমরা করেছিলাম, টেস্টে যেটা বলেছিলাম 69, এই 69 টেস্টিং এখন টোটাল টেস্ট করা হয়েছে 88। এখন অব্দি সবার খুবই নেগেটিভ এসছে। আর গতকালকে এবং আজকে আমাদের বেশ কিছু পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যেগুলি আছে সেগুলি এসছে, বিশেষ করে N95 মাস্ক, যেটা সমস্ত হেলথ ওয়ার্কার বা ফ্রন্টলাইন ওয়ার্কার যারা আছে তাদের ডিমান্ড, এটা আমাদের ভালোই চলে এসছে। এখন আমাদের আছে ৭,৪৩১টা আমাদের স্টকে আছে, প্লাস ট্রিপল লেয়ার মাস্ক ৩৩,০৫৬ এবং পিপিই কিট যেটা আছে ৫৩৯। তো আমরা যেই স্টকটা পাঠানোর জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে পাঠিয়ে বলেছিলাম এর 20% এসছে। তো আজকে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে 20টা ভেন্টিলেটর জন্য আমরা বলেছি, এটা আমরা রিকোয়েস্ট করেছি। এছাড়া ফুডের ব্যাপারেও কিছু বলছি। ফুডের ব্যাপারে আমাদের আজকে চালের স্টক আছে 65 এবং গমেরও আছে 65 ডেজ, সুগার 32 দিন, সল্ট 26 দিন এবং মুসুর ডাল 12 দিন। তো আমরা আমাদের ত্রিপুরা গুয়াহাটি এটাকে অ্যাক্টিভেট করেছি এবং ওইখানে বিভিন্ন জায়গাতে বেলতলা, আজারা, এই দুটো জায়গাতে সেখানে লেবার প্রবলেমের জন্য আমাদের মালটা আনতে কিছু অসুবিধা হচ্ছে। তার সত্ত্বেও আমরা চেষ্টা করছি আমাদের ওখান থেকে যাতে গাড়িটা ঠিক মতো আসতে পারে। আশা করি আমরা ফুডের ব্যাপারে কোনো ক্রাইসিস আমাদের কোনো হবে না। তো আজকে আমাদের সঙ্গে কিরণ গিফটে আরবান ডাইরেক্টরেটের আরবান দপ্তরের স্পেশাল সেক্রেটারি, উনি এক্ষুনি আসবেন। তো উনি বলেছেন আজকে সকালবেলা 900 ফুড প্যাকেট ডিস্ট্রিবিউট করা হয়েছে এবং রাত্রেবেলা 1000 ফুড প্যাকেট ডিস্ট্রিবিউট করা হবে। তো ফুড প্যাকেট ডিস্ট্রিবিউট করাতেও কিছু অসুবিধা হচ্ছে, এ ব্যাপারে আলাপ আলোচনা চলছে কি করে এই জিনিসটাকে স্ট্রিমলাইন করা যায়। গতকালকে আমি আপনাদেরকে বলেছিলাম অ্যানিম্যাল হাজবেন্ডারি ডিপার্টমেন্টের কিছু ইস্যু আছে যেটা আপনাদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছতে চাই। এ ব্যাপারে আরবান অ্যানিম্যাল হাজবেন্ডারি ডিপার্টমেন্টের যারা সিনিয়র ডক্টর আছেন তাদেরকে অনুরোধ করছি আপনাকে এসে কিছু বলার জন্য। প্রশ্ন যদি থাকে তুমি পরে বুঝতে পারবো। আমরা এখন অব্দি 365 দিনই আমাদের উৎপাদন এবং বিপণন চালু রেখেছি এবং সবার সহযোগিতা নিয়ে এখানে চালিয়ে যাচ্ছি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা শুধু বিপণনের ক্ষেত্রে প্রচুর সমস্যার সম্মুখীন হচ্ছে এই কারণে যে বিভিন্ন সময়ে আমাদের যে ক্রেতারা, সম্মানীয় ক্রেতারা যথেষ্ট সময় পাচ্ছেন না দোকান থেকে কেনার জন্য এবং কিছু কিছু ক্ষেত্রে হয় কি দোকানগুলি বন্ধ করে দিতে হচ্ছে বাধ্যতামূলকভাবে অতিরিক্ত ভিড় বা অন্যান্য কারণে। কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে মজুদ আছে, উৎপাদন করার কোনো সমস্যা নেই। আমরা এখনো বাজারে দুবেলায় বিক্রি করি এবং আমরা প্রিন্ট মিডিয়াতেও দিয়েছি যে দুধের থেকে কোনো সংক্রমণের আশঙ্কা নেই এবং পাস্তুরাইজড দুধ সম্পূর্ণ নিরাপদ আমরা প্যাকেট করে বিক্রি করি। তাছাড়াও যে পুষ্টির জন্য যে প্রোটিন দরকার সেটা আমাদের উৎপাদিত পনির থেকেও পাওয়া যেতে পারে এবং যথেষ্ট পরিমাণে পনির, দুধ, ঘি, দই আমরা বাজারজাত করে রেখেছি এবং উৎপাদনে কোনো ঘাটতি হয় না। আমরা সমিতি থেকে যে সদস্যরা আছে ওদের থেকে প্রতিদিন দুধ সংগ্রহ করে আনছি। বিশেষ কোনো প্রতিবন্ধকতা হয়নি, প্রথম কিছুদিন প্রতিবন্ধকতা হয়েছিল কিন্তু এখন সেই সমস্যা কেটে গেছে। আর আমাদের বিশেষ কারফিউ পাসও দেওয়া হয়েছে যাতে আমাদের প্রত্যেকটি স্টাফ সহজে মুভমেন্ট করতে পারে এবং আমাদের উৎপাদন বিভাগে কোনো সমস্যা না হয়। আগে আপনাদের ডিমান্ডটা কত ছিল? আগে আমরা প্রতিদিন 12,000 লিটারের মতো মার্কেট করতাম, কিন্তু বর্তমান পরিস্থিতিতে
আমাদের প্রায় 50% মতো এসে গেছে। গতকালকে আমরা বিক্রি করেছি 6228 লিটার গতকাল, অলমোস্ট 50%। কিন্তু চাহিদা বাজার এখনো বর্তমান, কারণ কি আমরা যখনই মোবাইল ভ্যানের আমাদের একটা মোবাইল ভ্যান আমরা বাজারে অনেকদিন যাবতীয় দেখেছি, এবং এখন অডিও সিস্টেম লাগিয়ে তাতে প্রচার করছি যাতে লোকেরা অবশ্যই এটাতে দিতে পারে। এছাড়া আমরা এজেন্টদের কাছে অনুরোধ করেছি যে হোম ডেলিভারি ব্যবস্থা চালু করার জন্য, যাতে সহজেই ক্রেতারা পেয়ে যায়। এবং আমার অনুরোধ, আপনারা যদি সবাইকে সচেতন করে বলেন যে হোম ডেলিভারির জন্য আমাদের এজেন্টদেরকে আমরা বলেছি, এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে আমরা দিয়েছি আমাদের বিজ্ঞাপন যে কী কারণে দুধ খাওয়া উচিত, এবং এবং আমরা ইলেকট্রনিক মিডিয়াতেও দিয়েছি যে দুধ নিরাপদ এবং আপনারা নির্ভয়ে খান এবং এজেন্টদের থেকে সংগ্রহ করুন। আর আমরা সম্প্রতি আবার একটা বিজ্ঞাপনও দিচ্ছি যাতে, আর কিছু কিছু গ্রুপকে আমরা ভেবেছি যে আইডেন্টিফাই করে দেবো যে বিজ্ঞাপন বা হোর্ডিং এর মাধ্যমে যে সহজে যাতে তারা ওখানে পৌঁছে যেতে পারে। শহরের বিভিন্ন জায়গায় কি আপনারা দিতে পারেন না, গাড়ি গেল বিক্রি করলো এরকম? আমাদের শহরে 300-র অধিক এজেন্ট যারা বিক্রি করেন সমস্ত শহর, এবং এখনো আমরা কিন্তু পাঠিয়ে যাচ্ছি দুধ। উদয়পুর হাসপাতালে আমরা পাঠিয়ে যাচ্ছি দুধ। আমবাসা, হালাহালিতে আমরা প্রতিদিন দুধ সরবরাহ করে যাচ্ছি। আগরতলা শহর, তেলিয়ামোড়া, খোয়াই প্রতিদিন, কোনো সমস্যা নেই, শুধু ক্রেতার অভাবে ভুগছে আমরা। এখন আমাদের শুধু অনুরোধ, আপনারা একটু সচেতন করে বলুন যে নির্দিষ্ট সময় দিয়ে যান, বা ওরা যদি আমাদের নির্দিষ্ট বুথে বা বলে দেয়, বা আমাদের যদি সঙ্গে যোগাযোগ করে যে আমাদের ওই বুথে আপনি দিয়ে দিন, তাহলে আমরা সেটা ব্যবস্থা করে নিই। প্রত্যেকটা বাজারের সামনে কেন আপনারা কাউন্টার বানিয়েছেন? প্রত্যেকটা বাজারে আমাদের বুথ আছে, এবং যেমন আস্তাবল বাজারে আমাদের 3টে থেকে 4টে বুথ এভেলেবল, দুর্গাচমনিতে 6 থেকে 8 জন, বটতলায় 10 থেকে 12 জন, গোলবাজারে 8 থেকে 10, মঠচমনিতে 3-4, এরকম প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্লেসে একাধিক এজেন্ট কাজ করছে। ওল্ড মোটরস্টেটে আপনার একটা বড় স্টক থাকতো। ওল্ড মোটরস্টেটে এগুলি অস্থায়ী দোকান হওয়ার কারণে এরা বিক্রি করছে, কিন্তু এদের আমরা বলেছি তোমরা নির্ভয়ে বিক্রি করো, এবং শুধু পুলিশ এবং প্রশাসন যদি এদের একটু নির্ভয়তা দেয় যে বিক্রি করা যাবে, তাহলে আমাদের বিক্রিটাও বেড়ে যাবে, আর ক্রেতারাও সাহস করে এগিয়ে এসে কিনে নিয়ে যাবে। এটা কত 3-4 দিন ধরে বন্ধ হয়েছে, একটাও বিক্রি হচ্ছে না। হ্যাঁ, আমরা ওদের বলেছি, কিন্তু ওরা ভয়ে তো দাঁড়াতে পারছে না ওখানে। এবার আমরা বলেছি, কিন্তু যেমন সেন্ট্রাল গভর্নমেন্টের সার্কুলার আছে মিল্ক সেলিং এন্ড আদার্স, যেটা তারা নির্ভয়ে মুভমেন্ট করতে পারে। গতকালকে আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা সার্কুলার পেয়েছি এই ব্যাপারে। দুধ তো হচ্ছে ঠিক আছে, কিন্তু আপনাদের দই আর পনির এটা মার্কেটাইজ তো বলতে ঠিক মতো হইতেছে না, এভেলেবল, চাহিদা মতো এজেন্টরা যা চাইছে উৎপাদনের কোনো সমস্যা নেই, এভেলেবল। আমাদের যখনই কোনো এজেন্ট যদি বলে যে আমার আজকে 10 কেজি পনির লাগবে বা 5 কিলো দই লাগবে, উই ক্যান অ্যারেঞ্জ। এখন হয় কি, এইগুলি তো শর্ট লাইফ, তো প্রত্যেকটা মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টসে, তো কোনো কারণে যদি ক্রেতা সাধারণ না নেয় তাহলে এগুলি স্পয়েল হয় না। তো সেই জন্যই সব জায়গাতে হয় কি, লিমিটেড একটা ভার্সন থাকে। আর আমাদের তো এক অত্যাধুনিক ব্যবস্থা করে নেই, কিন্তু আধুনিক ব্যবস্থা আছে, বিজ্ঞানসম্মত ব্যবস্থা আছে। যেমন আমরা প্যাকেটজাত পাস্তরের 48 ঘন্টা খাওয়া যায়, সেটা সবাই জানে। তো কিন্তু সবারই একটা সমস্যা যে আজকে দুধটাই নেই, এটা একটা সমস্যা। কিন্তু ব্যাপার হচ্ছে এটা 48 ঘন্টা কিন্তু লাইফ, এটা সমিতির মাধ্যমে করতে পারে। আমাদের যে স্ট্রাকচারটা, কোঅপারেটিভ স্ট্রাকচার, আমরা আমাদের 115-19টা সমিতি, সমবায় সমিতি গঠন করেছি আমরা, এবং 119টা সমবায় সমিতি থেকে প্রতিদিন এখন আমাদের দুধ আসছে। কোয়ান্টিটিটা কি কমানো হয়েছে? কোয়ান্টিটি কমানো নেই, গ্রামেও কিছু পুষ্টির প্রয়োজনের জন্য আমরা বলেছি গ্রামের পুষ্টিটা কিছুটা মেটাতে, যাতে গ্রামে শর্টেজটা না হয়। সেই জন্যই বলেছি তোমাদের পুষ্টিটা মিটিয়ে আমাদের দাও, এটা হচ্ছে টার্গেট। যে গ্রামে কোনো কারণে যদি শর্টেজ অফ নিউট্রিশন, কারণ একটা ডেফিসিট অফ নিউট্রিশন হয়ে যেতে পারে, কারণ কি সেই জন্য গ্রামেও তো দুধের চাহিদা আছে, এবং সেই চাহিদাটা বলছি সম্পূর্ণ চাহিদা রাখবে না, আমরা নিয়ে আসছি, তোমরা আপাতত কিছুটা চাহিদা মিটিয়ে আমাদের দাম করতে হবে। তা সত্ত্বেও কিন্তু আমরা ডেইলি 15-16 হাজার 20,000 লিটার বিক্রি করার মতো পরিস্থিতি তৈরি করা আছে আমাদের। ধন্যবাদ। সাপ্লাইটা যেটা বলছেন, তেলের সাপ্লাই
সরষের তেল যেটা আছে ট্রেডার অ্যাকাউন্টে 33 দিনের স্টক আছে। তো সরষের তেলের কোনো ঘাটতি নেই। আর আমি আগেও বলেছি আমাদের যে রেসিডেন্ট কমিশনার আছে ত্রিপুরা গুয়াহাটি, যারা 9 জন ট্রেডার আছে যারা আমাদের এখানে ট্রান্সপোর্টার হিসেবে আমাদের এখান থেকে মালগুলি নিয়ে আসে, ওদের সঙ্গে মিটিং করে কিভাবে জিনিসটাকে স্পিড আপ করা যায় মুভমেন্টটাকে, সেটার জন্য সরকারের তরফ থেকে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। আশা করি আমাদের কোনো শর্টেজ হবে না। দ্বিতীয় স্যার একটা কথা বললেন যে জম্মু থেকে আপনারা গাড়ির ব্যবস্থা করেছেন, তো আপনারা আমাদেরকে জানিয়েছিলেন প্রত্যেক বাজারে একজন নোডাল অফিসার থাকবেন যিনি বাজারের সমস্ত বিষয়টা টেক আপ করবেন। কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে সবজি আনার ক্ষেত্রে ওরা গাড়ি পাচ্ছে না, ফলে অনেক সময় ওরা মাল পাঠাতে পারছে না, বা সেই ক্ষেত্রে বাজারের যিনি নোডাল অফিসার আছেন উনি কি দায়িত্ব নিচ্ছেন সেটা আমাদের একটু জানাচ্ছেন। প্রতিটা বাজারে আমরা একজন করে নোডাল অফিসার দিয়েছি। তো এইটা ঘটনাটা ঠিক, গাড়িটা যখন লোড নিয়ে আসে তখন কোনো প্রবলেম হয় না, কিন্তু খালি গাড়িটা যখন ফিরে যায় তখন একটা ড্রাইভারদের মধ্যে যে একটা ন্যাচারাল সিচুয়েশন, পেনিকি সিচুয়েশন থাকে। তো সেটার জন্য এই গাড়িটা পাওয়াটা এটার জন্য কিছুটা একটু ডিসলোকেশন হচ্ছে না যে এটা বলবো না, কিছুটা ডিসলোকেশন হচ্ছে। তো ট্রেডার্স মার্চেন্ট অ্যাসোসিয়েশনের যে সেক্রেটারি আছেন সুজিত রায়কে আমরা বলেছি এই জিনিসটা টেক আপ করার জন্য, গাড়ি যাতে কোনো অসুবিধা না হয়, এবং আজকেও আমাদের সঙ্গে কথা হয়েছে গাড়ির কোনো অসুবিধা হবে না। তো একটু তো পেনিকি সিচুয়েশন আছে। পাশাপাশি আমরা মেইন কনসার্ন হলো গুয়াহাটি থেকে আমাদের যে এসেনশিয়াল কমোডিটিসটা এটা ঠিকভাবে আনা। তো যেটা যতটুকু আমরা খবর পেয়েছি আগামী বুধবার দিনের মধ্যে এই সিচুয়েশনটা নর্মালাইজ হয়ে যেতে পারে খুব সম্ভবত, তখন আশা করি কোনো অসুবিধা হবে না। আর কাঁচা সবজি যেগুলি গুয়াহাটি থেকে আসে, যেগুলি আসে এমনি নর্মালি 6 থেকে 7 ট্রাক ডেলি আসে, কিন্তু এখন 50% মতো ট্রাক আমাদের এখানে আসছে। তো গাড়ির মুভমেন্টে তো কিছুটা অসুবিধা তো একটু আছে, এটা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে। সবাইকে দিয়ে দেবো। আর সাইড বাই সাইড আমরা একটা রিকোয়েস্ট করবো, এই সময়ে মানে আমাদের উচিত মানে পুষ্টিকর খাবার খাওয়া। আমাদের দুধ একটা খুবই আবশ্যক জিনিস, এবং মাংস ডিম এগুলো খেলে আমাদের ইমিউনিটিও বাড়ে এবং দুধ অনেক বেড়ে যাবে। সবাইকে বলবো, আহ্বান করবো যাতে এই সমস্ত জিনিসগুলো যাতে আহার করে, এবং আমাদের পর্যাপ্ত পরিমাণে আছে, মার্কেট পাওয়া যাচ্ছে, সবাইকে পুষ্টিকর খাবারটা যাতে খায়। সবাইকে নমস্কার। গত 3-4 দিন যাবৎ যে করোনা ভাইরাস জন্য লকডাউন শুরু হয়েছে, আমরা দেখছি আরবান এলাকার মধ্যে অনেকজন যারা হোমলেস আছে অথবা যারা আগে কাজ করতেন, যেমন রিক্সা চালক অথবা কোনো কনস্ট্রাকশন ওয়ার্কার, অনেকজনই বাইরে রাজ্য থেকে এখানে এসে মাইগ্রেন্ট লেবার হিসাবে কাজ করছে। ওদের ইনকাম সোর্স কম হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তো সবে আরবান লোকাল বডিজ, আমাদের রাজ্যে যে 20টা আরবান লোকাল বডিজ আছে, ওনারা এই সবাই জন্য ফুড প্যাকেটের ব্যবস্থা করেছে। যেমন গতকালকে আমরা 2559 প্যাকেটস we have distributed. আমরা বলেছি এই যে যতজন পাবে, আমরা যতজন এরকম লোক আমরা পাবো, আমরা সবাইকে আমরা 2 বেলা ফুডের ব্যবস্থা করব। যারা যেখানে আছেন আমাদের স্টাফ ওখানে গিয়ে ওনাকে ফুড প্যাকেট দিয়ে দিচ্ছে। কোন এক জায়গাতে এনে আমরা ভিড় করছি না। যেমন আগরতলাতে আজকে সকালে 915 জনকে আমরা পেয়েছি, এরকম আগরতলা শহরের মধ্যে আছে 915 জন আছে। তেমন যে
সংখ্যা বেশি যেখানে আমি আপনাকে একটু বলছি। धर्मनगर আছে 72, मोहनपुर 80, कमलपुर 12, तेलियामुड़ा 10 जन, सबसे बेশি कुमारघाटी আছে যেখানে আমাদের অনেক ট্রান্সপোর্টেশন হয় 876, 876, कैलाशर 48, पानीसागर 25, विशालगढ़ 40 जन, उदयपुर 80 जन, मेलागढ़ 48, सोनामुड़ा 6, शांति बाजार 6, बेलोनिया 50, अमरपुर 12, सगुम 34। तो আমাদের চিফ সেক্রেটারি এসডিআরএফ ফান্ড যে আছে স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ড থেকে খরচা করার জন্য আরো লোকাল বডিজকে পারমিশন দেওয়া হয়েছে। আজকে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আমরা অনুমোদন আমরা পেয়েছি যে যদি এরকম কোনো হোমলেস অথবা পিপল উইদাউট ইনকাম সোর্স যদি পাওয়া যায় তো আমরা এসডিআর থেকে আমরা খরচা করতে পারি। তো যতদিন লকডাউন চলবে লোক কাজ পাবে না আমরা ওনাকে সাপোর্ট করব। এটা ছাড়া আমরা আরবান লোকাল বডি এলাকার মধ্যে পাবলিক প্লেসেস অথবা যেখানে বাজার হয় আমরা এখানে হাইপোক্লোরাইড সলিউশন আমরা স্প্রে করছি। হাইপোক্লোরাইড সলিউশন যে আছে ইট ইজ মেইনলি অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল। তো এটা কোনো ভাইরাস অথবা কোনো ব্যাকটেরিয়া নর্মাল আই এম নট টেলিং করোনা, করোনা ইজ নট ইন আওয়ার স্টেট, আমাদের রাজ্যে করোনা ভাইরাস নাই আজকাল। তো কোনো অন্য কোনো বিমারি না হয় এই জন্য আমরা এটা স্প্রে করছি। প্রথম আগরতলা দিয়ে আমরা শুরু করেছিলাম, তারপরে অন্যান্য আরবান লোকাল বডির মধ্যেই আমরা এটা শুরু করেছি। গতকালকে আমাদের চিফ সেক্রেটারি স্যার একটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট একটা গ্রুপ তৈরি করেছেন। আজকে সকালেও আমি আগরতলাতে যারা মার্চেন্ট অ্যাসোসিয়েশন থেকে আমরা কথা বলেছি, তো ডিটেলস আমাদের অফিসার বলবে, কিন্তু আমরা আপনাকে আশ্বস্ত করতে চাই আমাদের রাজ্যের মধ্যে কোনো গ্রোসারি অথবা কোনো ভেজিটেবল অথবা কোনো ফুয়েল শর্টেজ হবে না। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে শুরু করে মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, অল ডিস্ট্রিক্ট কমিশনার্স, আমাদের রাজ্যে একটা গ্রুপ আছে, যেমন আসামে গ্রুপ আছে, আমাদের ডিস্ট্রিক্ট কমিশনার আসাম, ত্রিপুরা ভবন গুয়াহাটি আমরা কাজ করছি। এবং উইদিন স্টেট অলসো আমাদের এই যে গ্রুপ আছে কাজ করি, যেমন আগরতলা থেকে শুরু করে অন্যান্য শহরের মধ্যে অথবা গ্রামে আমাদের হোলসেল থেকে রিটেল পর্যন্ত জিনিসপত্র সরবরাহ করার জন্য যে ব্যবস্থা লাগবে আমরা করে দিচ্ছি। আজকে সকালে আমাকে ফোন আসছিল ডুম্বুর থেকে মাছ আনার জন্য গাড়ি লাগবে, গাড়ির পাস লাগবে, ড্রাইভারকে পাস লাগবে। ডুম্বুর থেকে মাছ আছে, আগরতলা থেকে ডিমান্ডও আছে। যেহেতু আন্ধ্রা থেকে মাছ আসছে না, আমাদের লোকাল মাছের ডিমান্ড একটা বেশি হয়ে গেছে, তো আমরা সঙ্গে সঙ্গে ওনাকে ট্রাক के पास আমরা দিয়ে দিয়েছি। তো দিস গ্রুপ ইজ মিটিং এভরি ডে, আমরা প্রত্যেক দিন আমরা মিটিং করে আমরা যে হোলসেলার্স আছে, মার্চেন্ট আছে, কেমিস্ট আছে, ওদের মেডিসিন লাগবে, কমন মেডিসিন লাগবে। যে করোনা মেডিসিন তো আমরা স্পেশালি আমরা তৎকালকে নিয়ে আসছি, চপরে বাট কমন থিংস অলসো আর গেটিং। তো যদি আপনাদের যদি কোনো থাকে ইনফরমেশন থাকলে কোনো জিনিসের শর্টেজ কোথায় হচ্ছে, এই গ্রুপ দিস গ্রুপ ক্যান বি ইউজফুল। তো আপনারা আমার করোনা ভাইরাসের যে ইয়ে আছে তখন আপনি বললে এটা হবে। জিনিসপত্রের কোনো দাম বাড়ানোর কোনো স্কোপ নাই, যেহেতু সাপ্লাই চেইন উইল বি মেইনটেইন প্রপারলি। এটাতে যে ফগিং মেশিন দিয়ে হয়, দিস ইজ অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল। আমরা যেহেতু উই আর নট ফোকাসড অন দিস অ্যান্টিভাইরাস, উই আর ডুইং ইজ দিস। এটা হওয়ার পরে সামান্য আমরা বিফোর এনি সিজন আমরা এটা করি,
एक बार अपने निजे আমরা করি so that will be the normal, this is a special way of taken with the hypochlorite solution. তো গরুটা ইন্ডিয়া একটা প্রোটোকল দিয়েছে কি ধরনের ডিসইনফেক্টেন্ট স্প্রে এই সময়ের মধ্যে স্প্রে করা যায়, আমরা সেটা ফলো করেছি। ক্লিনিং সিটি ক্লিনিংটা একটু ডিস্টার্ব করছে মনে হয়। কিন্তু একটা ভয় ছিল আমাদের সাফাই কর্মচারীর মধ্যে, কিন্তু আমরা মাস্ক আর এইসব ওনাকে আমরা দিয়ে দিয়েছি। এক দু দিন এটা দিস ইজ নর্মাল একটা প্যানিক, ওনাকে বাড়ি বাড়ি যেতে হবে, আমরা বলেছি বাড়ি যেতে হবে না, বাড়ির লোক ওদের যে ওয়েস্ট আছে ওরা বাইরে রেখে দেবে, আমরা ওখান থেকে আমরা লিফট করবো। তো সেটাকে আমরা একটা স্মুথ করে দিয়েছি। এক দু দিন একটু প্যানিক ছিল আমার সাফাই কর্মচারীর মধ্যে, ইট ইজ ন্যাচারাল। তো আমরা এটা স্টিমুলেট করছি। আজকে আপনি দেখছেন অনেক গাড়ি চলছে। ওদের একটা গ্রুপ করা হয়েছে দিল্লিতে, তো আমরা যে যে ইনফরমেশন আমরা পাচ্ছি আমরা ওখানে দিয়ে দিচ্ছি। বাড়ি তো ভেতরের দিকেই থাকে, কিন্তু ওদের জমি আছে, বাড়িও আছে নিশ্চিন্তপুর এখানে। কিন্তু বিএসএফ এর সঙ্গে যে কথা হয়েছে, আমাদের কথা হয়েছে, তারা অন্যান্য সময় রুটিন যেটা পিরিয়ডিক্যালি গেটগুলি খুলে বন্ধ থাকে, এগুলি আগের মতোই ওরা করেছে, ওদের লোকাল লেভেলের সঙ্গে কথা বলে, এগুলির মধ্যে খুব বেশি একটা অসুবিধা নেই। আচ্ছা, একটা সমস্যা বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে খবর গেছে, ত্রিপুরার অনেকেই বাইরে আছে, ট্রিটমেন্টের জন্য গেছে, কলকাতায় আছে, চেন্নাই আছে, তারা অনেকে আটকা পড়ছে, তাদের টাকা পয়সা প্রায় হয়ে গেছে। এই পরিস্থিতিতে কি করতে পারে? এই পরিস্থিতিতে চিফ সেক্রেটারির সঙ্গে আজকে কথা হয়েছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে কথা হয়েছে, এবং আজকে আমাদের অনারেবল চিফ মিনিস্টার রাজভবনে গিয়েছিলেন, সেখানে এই ইস্যুটা উঠেছে, এবং বেশ কিছু কয়েকজন ব্যাঙ্গালোরে আছে, আরো কিছু কিছু বিভিন্ন জায়গাতে আছে। তো স্টেট গভর্নমেন্টের তরফ থেকে একটা রিকোয়েস্ট একটা গেছে, যারা ওইখানে গেছে সেখানে সরকার যাতে তাদেরকে টেক আপ করে, যদি কোনো কিছু ফান্ড টান যদি তাদের পিছনে খরচ হয় সেক্ষেত্রে স্টেট গভর্নমেন্ট রিইম্বার্স করবে। কিন্তু এখন যেহেতু মুভমেন্টটা একটা ডিস্টার্ব হয়ে গেছে, প্রতিটা স্টেটে এরকম প্রবলেম ফেস করছে। আপনারা টিভির মধ্যে দেখছেন, জি নিউজের মধ্যে দিল্লি থেকে মধ্যপ্রদেশে যেতে অনেক অসুবিধা হচ্ছে। তো এই ব্যাপারে একটা ডিসিশন বোধহয় আগামীকালকে বোধহয় কুসুমতা আমাদের সিএম দিতে পারে এবং মিনিস্ট্রি অফ হোম থেকে দিতে পারে। প্রতিটা স্টেট ইরেসপেক্টিভ অফ যেখানেরই বাসিন্দা হোক না কেন তাকে টেক আপ করবে এবং তার থাকা খাওয়ার ব্যবস্থা এই পিরিয়ডটার মধ্যে এটার জন্য ব্যবস্থা করবে। উড়িষ্যা সরকার তো বলেই দিয়েছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে, আমাদের যারা আছে সবাইকে আপনারা রাখুন, নির্দিষ্ট জায়গাতে রাখুন, তাদের পেছনে যা খরচ হয় এটা আমরা বিয়ার করবো। এবং আমাদের হোম ডিপার্টমেন্ট তরফ থেকেও সেম রিকোয়েস্ট, ব্যাঙ্গালোর মহারাষ্ট্র যেখানে আটকে গেছে সেখানে রিকোয়েস্ট গেছে। স্যার এখন অবধি কতজন সংখ্যাটা খুব কম, একটা জায়গাতে শুনেছি 12 জন আছে ব্যাঙ্গালোর ঢাকা, এরকম আরো কয়েকটা জায়গাতে স্ট্রে কেস কিছু আছে। স্যার একটা গ্রুপ ফর্ম করা হয়েছে, ওয়ার্কিং গ্রুপ, যারা এই বিভিন্ন জায়গায় আটকে গেছে তাদেরকে দেখার জন্য। সেই গ্রুপটা কি কোনো তথ্য কালেক্ট করতে পেরেছে কতজন এখন অবধি রাজ্যের বাইরে আছে? এটা আমাদের যে স্টেট কন্ট্রোল সেন্টার যে নম্বরটা যেটা আছে সেটাতে ফোন করলে আপনারা চেষ্টা পেয়ে যাবেন। এখন আমাদের হাতের কাছে আপনারা তো অলরেডি জানেন যে আমাদের ত্রিপুরাতে যখন প্রথম থেকে করোনা ভাইরাস সম্পর্কে যখন একটা উদ্বিগ্নতা শুরু হয়, তখন দেখা গেল যে বিভিন্ন বাজারে বিশেষ করে মুরগির মাংসটাকে আমাদের রাষ্ট্রবাসীরা অজান্তে আতঙ্কে একটু অ্যাভয়েড করতে চেষ্টা করছিল, যে হয়তো বা মুরগির মাংস মাধ্যমে বোধহয় আসতে পারে। সেই অনুযায়ী আমরা তখন থেকেই বিভিন্ন পত্রপত্রিকা এবং মিডিয়া প্লাস ব্রয়লার ফার্মার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বিভিন্ন মার্কেটে আমরা সেই ধরনের অ্যাওয়ারনেস করার জন্য যে মুরগির মাংসের মাধ্যমে বা মুরগির মাধ্যমে এই করোনা ভাইরাস ছড়ায় না, এটা শুধু আপনাদের মানুষের থেকে মানুষের ছড়ায়, এবং ইট ইজ অলরেডি কনফার্ম বাই দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর এনিম্যাল হেলথ, ওরাও এটাকে স্পেসিফাই করেছে যে মুরগির মাধ্যমে এই করোনা ভাইরাস ছড়ায় না, ইট ইজ পার্টিকুলারলি এখন হিউম্যান থেকে হিউম্যানই হচ্ছে। যাই হোক, এখন আপনাদের সহযোগিতা এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা একটা জায়গায় এসে পৌঁছেছি, অন্তত মাংস আর ডিমের ব্যাপারে।
এখন বাজারে আস্তে আস্তে দামটা গেইন হচ্ছে, এখন মধ্যে 180 টাকা হয়েছে, মধ্যে প্রায় 50-60 টাকা নেমে গেছিল এবং ওদের অবস্থা, ফার্মারদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। এখন প্রশ্ন হচ্ছে আমাদের সবচেয়ে বড় যে প্রবলেমটা হচ্ছে ফিড। আমাদের গভর্নমেন্ট ফার্মের তরফ থেকে আমরা যা জেনেছি আমাদের 1 থেকে 1.5 মাসের ফিডের মজুত আছে বিভিন্ন অ্যানিমেলসের, কিন্তু বাজারে যারা নাকি ফিড ম্যানুফ্যাকচারার তাদের থেকে আমরা যা খবর পেয়েছি ওদের কাছে সেরকম মজুত নেই, হয়তো 15 থেকে 20 দিনের মতো মজুত আছে, বিভিন্ন মার্কেটে বিক্রি করার পরে আর পাওয়া যাবে না। তো সেখানে অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ড গভর্নমেন্টের থেকেও একটা সার্কুলার জারি হয়েছিল যে অন্তত অ্যানিমেলদেরকে যাতে হাঙ্গরি না রাখা হয়, তার জন্য যাতে গভর্নমেন্ট অফ ত্রিপুরা যাতে বাইরে থেকে যাতে আমরা ইনগ্রিডিয়েন্টসগুলোকে আনার একটা সুযোগ করে দেয়। কারণ এখন আজকাল দেখা যাচ্ছে অনেক সময় ড্রাইভাররা আসতে চাইছে না বা কিছু কিছু ট্রান্সপোর্টার ওরা অ্যাভয়েড করছে যে কোনো একটা কারণে, সেইটাকে একটু যদি আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে একটু সাহায্য করা হয় তাহলে আমাদের অ্যাটলিস্ট 3 মাসের জন্য যদি আমরা ফিডটাকে মজুত করতে পারি ত্রিপুরাতে তাহলে হয়তো একটু আশা থাকবে। এছাড়া হচ্ছে আমাদের দুধের একটা ব্যাপার আছে, এটা উনি ইউনিয়ন বলবেন, ওনাদের একটু মার্কেটিং এর অসুবিধা হচ্ছে। এবার এই হচ্ছে আমাদের ব্যবস্থা, এবং অলরেডি আপনাদের কাছে আমাদের ধন্যবাদ যে অলরেডি আপনারা বিভিন্ন মিডিয়া চ্যানেলে আমাদের পাবলিক অ্যাডভার্টাইজমেন্টটা খুব সুন্দর দেখাচ্ছেন এবং তাতে আমরা একটু ওদের তথ্য লাভবান করছি। নমস্কার। কোনো যদি সার্কুলার থাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেই সার্কুলারগুলি প্রেসের সঙ্গে শেয়ার করুন। Puha nongkha chini jotoni naitok mokhangni kaisa goron norokni puani juda juda jengjal rokno ya kaknani bagai kaisa nikuma tubi phaika Dr. Thomson Deborma. Karnataka ni Rajiv Gandhi University of Health Science RGUSSO BDS PGD CC PGD MT PGDL Klai Phaijak Dr. Thomson Deborma Rajakhor Agottalani Krishnanagar Dr. Thomson Dental Care Phiogui Lukurokni Buani Juda Juda Jengjal Rokno Yakaknani Bagai Oral Examination Extraction of Teeth Root Canal Treatment Scaling RPD FPD CD Restoration RCT Orthodontist Treatment no khobui buani X-ray khlaijaknai sebrokno tubi phaika Dr. Thomson's Dental Care Nikuma Dr. Thomson's Dental Care Krishnanagar Main Road Opposite BJP Party Office Agartala Salthang Tripura 799001 Kokduk 9731260287 eba 8837317224